আমি একজনকে ভালোবাসতাম। তো সে আমাকে অনেক দিন ধরেই এসএমএস দিয়েছিল। ২ মাসের মতো সে আমার ইমো সফটওয়্যারে এসএমএস করেছিল, আমার ফেসবুক পেজে এসএমএস করেছিল, পার্সোনালি ইনবক্সে এসে আমাকে এসএমএস করতো। তারপরে তার একটা এসএমএসের উত্তর আমি দিয়েছি, কী হয়েছে, এত কল কেন, এত ফোন কেন, এত এসএমএস কেন? সে বলে তোমাকে আমার ভালো লাগে, তোমাকে আমার ভালোবাসি। তো সে একটা সময় এরকম করতে করতে আমি বিশ্বাস করলাম হয়তো সে আমাকে ভালোবাসে, কিন্তু না, সে আমাকে ভালোবাসে না। সে আমাকে প্রয়োজনে মিটাতে চেয়েছিল, কারণ তার প্রয়োজন মেটানো হয়ে গেলে সে হয়তো সরে যেত, এরকম কিছু হয়েছিল। কিন্তু সে এখন সরেও গেছে, তার প্রয়োজন হয়তো মিটে গেছে। কিন্তু আমি বলি কি, এটা কি ভালোবাসার ধর্ম? আর একজন সরকারি কর্মকর্তা হিসাবে কেন মেয়েদের সাথে ঠকায়? এটা কেন মেয়েদের সাথে করে? আসলে এটা এই সমাজ কিংবা এটা আসলে সরকারি কর্মকর্তা না, একটা সরকারি কর্মকর্তাও এখন ধর্ষণের শিকার হয়। কেন হয় আমি সেটা একজনের মাধ্যমে বললাম। আর এই গল্পটা আমার নয়, আদার্স অন্য কেউ সেটা কেউ মিলিয়ে নিবে আর আমাকে বাজে কমেন্ট করার চেষ্টা করবে না, আমাকে বাজে রিয়েক্ট করার চেষ্টা করবে না। জাস্ট আমি একজনের গল্প আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এটা ভালো লাগলো, তার মুখের গল্পটা শুনে খুবই ভালো লেগেছিল। আর যারা আমাকে সীমা আক্তার পেজে চিনেন, যারা আমাকে আমার ফেসবুক পেজ, আমার ফলোয়াররা যারা আছেন, তারা অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করে আমার পাশে থাকবেন। দ্বিতীয় কথা হচ্ছে, আমাকে সাপোর্ট করে নিয়ে আপনাদের পাশে এগিয়ে নিয়ে যান ইনশাল্লাহ। আরেকটা কথা বলি, আমাদের আরিফ হোসেন চ্যানেলটা আজকে ফেসবুক পেজে আমাদের ৮,০০০ একটা অফার দিয়েছে। ঠিক আছে, এই অফারটা পূরণ করার জন্য ৮,০০০ মানুষ হলে আমরা কিছু রিয়েল পাবো, $20 দিয়েছে। তো আমি আশা করব সেই ফেসবুক পেজের থেকে আমাকে ফলো করার জন্য, আমাদের আইডিটা ফলো করার জন্য। আমার আইডির নাম হচ্ছে, ওইটা আমার আইডি না, আদেশ আমার ভাইয়ের আইডি, ওটাতে আমরা সহপরিবারই আছি ইনশাল্লাহ।